Dear viewers, Assalamu alaikum. Welcome to our YouTube channel Basic English Learning Point. আজকে আমাদের ভিডিওতে আমরা বিফোর এবং আফটার নিয়ে আলোচনা করব। বিফোর এবং আফটার রাইট ফর্ম ভার্বসে খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা আসে এবং আমরা অনেকে ভুল করি। আজকে আমরা অনেক সহজভাবে এটা আলোচনা করব। চলুন শুরু করি। তার আগে জেনে নেওয়া যাক বিফোর শব্দের অর্থ কি। বিফোর শব্দের অর্থ পূর্বে বা আগে এবং আফটার শব্দের অর্থ পরে। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। আমরা জানি বিফোর এবং আফটার দুইটি কনজাংশন হিসেবে কাজ করে। তাহলে বিফোরের আগে একটি ক্লোজ এবং পরে একটি ক্লোজ, সেম আফটারের পূর্বে একটি ক্লোজ এবং পরে একটি ক্লোজ ব্যবহৃত হয়। তাহলে যদি বিফোর এবং আফটার দ্বারা দুইটি অতীতকালের কাজ যুক্ত হয়, তাহলে বিফোর মানে যেহেতু পূর্বে, পূর্বে হবে পাস্ট পারফেক্ট, আফটার মানে যেহেতু পরে, তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। আর বাকি দুইটা যে গ্যাপ থাকছে এই দুইটাতে পাস্ট ইনডিফিনিট হবে। অর্থাৎ বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, আফটার মানে পরে, পরে পাস্ট পারফেক্ট, বাকি হচ্ছে দুইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আমরা উদাহরণ দেখতে পারি, উই রিচ দ্য স্টেশন বিফোর হি কেম। এখানে মাঝে আছে বিফোর, বিফোরের পূর্বে একটা ক্লোজ এবং পরে একটা ক্লোজ। আমরা দেখছি পূর্বের ক্লোজে রাইট ফর্ম ভার্বসের জন্য সঠিক ভার্ব ব্যবহার করতে হবে, এই জন্য ভার্বটাতে ব্র্যাকেট দেওয়া আছে। এবং পরবর্তীতে হি কেম, হি কেম হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে অবশ্যই পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে যেহেতু পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে সঠিক উত্তর হবে হ্যাড প্লাস ভি থ্রি, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভি থ্রি। উই হ্যাড রিচড। অনুরূপ আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, হি কমপ্লিট ড্যাশ দ্য ওয়ার্ক বিফোর হিজ ফাদার কেম। এখানে বিফোর আছে, বিফোরের পূর্বে একটা ক্লোজ, পরে একটা ক্লোজ। বিফোরের পরে হিজ ফাদার কেম, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে বিফোরের পূর্বে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের ভি থ্রি, অর্থাৎ হি এখানে আছে সাবজেক্ট এবং হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমাদের টেন্সের অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে হ্যাড প্লাস মূল ভার্বের ভি থ্রি। তাহলে হচ্ছে কমপ্লিটের ভি থ্রি কমপ্লিটেড, অর্থাৎ উত্তর হচ্ছে হ্যাড কমপ্লিটেড। সুতরাং সেন্টেন্সটা হচ্ছে হি হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক বিফোর হিজ ফাদার কেম। সে তার কাজটি সম্পন্ন করেছিল তার বাবা আসার পূর্বে। এবার আমরা একটা আফটার দিয়ে উদাহরণ দেখতে পারি, উই লিভ হোম আফটার ইট হ্যাড বিগেন টু রেইন। এখানে আফটার দ্বারা দুইটি ক্লোজ যুক্ত আছে, একটা সামনে ক্লোজ আছে এবং একটা পরে ক্লোজ আছে। তাহলে আফটার মানে আমরা জানি পরে, তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। তাহলে ইট হ্যাড বিগেন টু রেইন, এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে পূর্বে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। উত্তর হবে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে লিভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে লেফট, অর্থাৎ উত্তর হচ্ছে লেফট। এখন সেন্টেন্সটা দাঁড়াচ্ছে, উই লেফট হোম আফটার ইট হ্যাড বিগ্যান টু রেইন। এতক্ষণ আমরা দেখেছি বিফোর এবং আফটার দিয়ে দুইটি অতীতকালের কাজ যুক্ত হয়েছিল, কিন্তু এখন আমরা দেখব বিফোর এবং আফটার দিয়ে দুই পাশে দুইটি অতীতকালের না, বর্তমানকালের বা ভবিষ্যৎকালের কাজ যুক্ত হয়েছে। তাহলে বিফোর দ্বারা যদি দুইটি ভবিষ্যৎকালের কাজ যুক্ত হয়, তাহলে বিফোর মানে যেহেতু পূর্বে, পূর্বে কিন্তু পারফেক্ট টেন্সই হবে, কিন্তু কি যেহেতু ভবিষ্যৎকাল তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হবে। এবং আফটার মানে যেহেতু পরে, তাহলে পরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এবং বাকি দুইটা যে হচ্ছে আমাদের ফাঁকা থাকছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা এরকম উদাহরণ দেখতে পারি, হি কমপ্লিট দ্য ওয়ার্ক বিফোর হিজ ফাদার কামস। আমরা পূর্বের উদাহরণগুলো দেখেছিলাম বিফোর হিজ ফাদার কেম ছিল, তার মানে এপাশে পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, কিন্তু এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স নাই, এখানে হচ্ছে বিফোরের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। যেহেতু বিফোরের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে কিন্তু পূর্বে কি হবে বলো? অবশ্যই পূর্বে ফিউচার পারফেক্ট টেন্স করতে হবে। আমরা জানি ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস মূল ভার্বের ভিতরে। সুতরাং উত্তর হচ্ছে হি উইল হ্যাভ কমপ্লিটেড। তাহলে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে, হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক বিফোর হিজ ফাদার কামস। এরপর আমরা একটা আফটার দিয়ে উদাহরণ দেখতে পারি। আমরা দেখি, আই গো হোম আফটার আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে পূর্বে অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, তাহলে আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস মূল ভার্বের বেস ফর্ম, অর্থাৎ উত্তর হচ্ছে আই এর পরে শ্যাল, তারপর গো, অর্থাৎ উত্তর হচ্ছে শ্যাল গো। সেন্টেন্সটা দাঁড়াচ্ছে, আই শ্যাল গো হোম আফটার আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এমন আরও অনেক ইংরেজি গ্রামারের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দাও।